على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. المفعول له هو ما فعل لأجله فعل مذكور مثل ضربته تأديبا وقعدت عن الحرب جبنا خلافا للزجاج فإنه عنده مصدر وشرط نسبه تقدير اللام وإنما يجوز حذفها إذا كان فعلا لفاعل الفعل المعلل به ومقارنا له في الوجود. দেখেন মফুলে লাহু মনসুবাতের আরেকটা প্রকার হচ্ছে মফুলে লাহু। আল মফুলু লাহুর আগে একটা মিনহু অথবা মিনহা উজ্জা আছে আগের মতো, মানে মনসুবাত থেকে আরেকটা প্রকার আল মফুলু লাহু মফুলে লাহু। তো মিনহা এটা সাবিতুনের সাথে মুতাল্লিক হইয়া খবর মুকদ্দম, আল মফুলু লাহু মুবতাদায়ে মুআখখার, ঠিক আছে। আবার আল মফুলু লাহুর মধ্যে আলিফ লাম বামানা আল্লাযী, আলিফ লাম বামানা আল্লাযী বললে তখন মাফউল বামানা ফুইলা অথবা ইউফআলু বলতে হবে, কারণ ইসমে মৌসুল এর সেলা জুমলা হয়। আর যদি আলিফ লামকে ইসমে মৌসুল বলেন সরাসরি, বামানা আল্লাযী না বলে আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার সেলা শিবা জুমলা হতে পারে বিদায় আর ফুইলা বা ইউফআলু করতে হবে না। এরকম বললে হবে মফউলু শিবা ফেল জমিলে হুয়া নায়েবে ফাইল লাহু লাম হরফে জর হু মজরুর, যা মজরুর মিলে মুতাল্লিক মফউলুন শিবা ফেলের সাথে, শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া সালা মজরুর সালা মিলে মুবতাদায়ে মুআখখার, আর মিনহা খবরে মুকদ্দম ছিল, ঠিক আছে। মফুলে লাহু মনসুবাত থেকে আরেকটা প্রকার মফুলে লাহু। মফুলে লাহু কাকে বলে? হুয়া মফুলে লাহু মা ওহা। মা দ্বারা মুরাদ কি? মা দ্বারা শব্দ মুরাদ নিতে পারবেন, মা দ্বারা ইসিম মুরাদ নিতে পারবেন, আর যেহেতু এটা মনসুবাতের পড়া সেহেতু মা দ্বারা ইসমে মনসুব মুরাদ নিতে পারবেন। মফুলে লাহু হলো ওই ইসমে মনসুব, যে ইসমটা নসব পাইরা ইসমে মনসুব, ওই ইসমে মনসুব। আচ্ছা, ইসমে মনসুব বলার কারণে যত প্রকারের ইসমে মনসুব 12 প্রকার সব চলে আসছে না, সুতরাং মাটা হলো জিন্স। এখন বাকি ফসলের মাধ্যমে মফুলে বিহি, মফুলে মুতলাক, মফুলে ফিহি, মফুলে মাহু, হাল, তামিজ এগুলাকে বের করে দেবে। মফুলে লাহু হলো এমন ইসমে মনসুব ফুইলা লিআজলিহি, যার কারণে করা হয়েছে, ফেলুন মাযকুরুন উল্লেখিত ফেল, উল্লেখিত ফেল যার কারণে করা হয়েছে সেটা মফুলে লাহু। উল্লেখিত ফেল যার কারণে করা হয়েছে সেটা যেমন নাকি দেখেন দরবতু তাদিবান, আমি আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি, তো উল্লেখিত ফেল দরবতু মারা, মারাটা আদব শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে না। উল্লেখিত ফেলটি যার জন্য করা হয়েছে এটা যদি মফুলে লাহু হয় তাহলে তাদিবানটা মফুলে লাহু, কারণ তাদিবের জন্য দরবটা করা হয়েছে। উল্লেখিত ফেলটি যার জন্য করা হয়েছে তাকে মফুলে লাহু বলে। আসলে উল্লেখিত ফেলটি যার জন্য করা হয়েছে তাকে মফুলে লাহু বলতেছি না আমরা, কারণ উল্লেখিত ফেলটি করা হয়েছে আদব শিক্ষা দেওয়ার জন্য। আদব শিক্ষা দেওয়া এটা হলো একটি অর্থ, মফুলে লাহু অর্থের নাম না, মফুলে লাহু শব্দের নাম। সুতরাং আগের মতো এখানেও একটা মার আগে ইসমু শব্দ উচ্চ থাকবে, মার আগে ইসমু শব্দ। উল্লেখিত ফেলটি যার জন্য করা হয়েছে, উল্লেখিত ফেলটি যার জন্য করা হয়েছে তার ইসমকে মফুলে লাহু বলে। আদব শিক্ষা দেওয়াকে মফুলে লাহু বলে না। আদব শিক্ষা দেওয়ার জন্য যেটা ইসিম তাদিব এটাকে মফুলে লাহু বলে, কারণ আদব শিক্ষা দেওয়া এটা একটি অর্থ, অর্থের নাম মফুলে লাহু না। অর্থ এটার যেটা শব্দ আছে তার নাম মফুলে লাহু। যেমন নাকি আমরা আদব শিক্ষা দেওয়া অর্থটাকে মফুলে লাহু বলি, নাকি তাদিবান শব্দকে মফুলে লাহু বলি। সুতরাং মার আগে একটা ইসমু শব্দ উজ্জ আছে, যার কারণে পূর্ব উল্লেখিত ফেলকে করা হয়েছে তার ইসিমকে মফুলে লাহু বলে, তাকে মফুলে লাহু বলে না, তার ইসমকে মফুলে লাহু বলা হয়। একটা ইসমু শব্দ উজ্জা আছে, মানে এরকম হুয়া ইসমু মা ফুইলা লিআজলিহি ফিলুন মাযকুরুন, মিসলু যেমন দরবতুহু তাদিবান, দরবতুহু আমি তাকে মেরেছি, তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য, তাহলে তাদিবানটা যার জন্য দরবটা করা হয়েছে তার ইসিম না। আদব শিক্ষা দেওয়ার জন্য মারাটা করা হয়, মারাটা সম্পাদিত হয়েছে, আর আদব শিক্ষা দেওয়ার ইসিম হলো তাদিব, এটা মফুলে লাহু। ওয়া কাআতু আনিল হারবি, আমি যুদ্ধে না গিয়ে বসে রয়েছি, যুবনান বীরতার কারণে, তাহলে বীরতার কারণে পূর্বে যেটা ফেল আছে কাআতু কুউদ বসে থাকা এটা সংগঠিত হয়েছে, সেই কারণে যুবনান হলো মফুলে লাহু। তাহলে যার কারণে উল্লেখিত ফেলটি সংগঠিত হয়, যার কারণে উল্লেখিত ফেলটি সংগঠিত হয় তার নাম মফুলে লাহু, এটাই তো সংজ্ঞা দিয়েছে। যার কারণে উল্লেখিত ফেলটি কোথায় উল্লেখ হবে এটা বলে নাই, কি আগে উল্লেখ হবে নাকি পর উল্লেখ হবে? উল্লেখ থাকলেই হবে। যার কারণে উল্লেখিত ফেলটি সংগঠিত হয় তার নাম মফুলে লাহু। এখন একটা প্রশ্ন, মুসান্নিফে মফুলে লাহুর উদাহরণ দুইটা দিয়েছে কেন? দুইটা না? দরবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য, ওয়া কাআতু আনিল হারবি যুবনান, আমি যুদ্ধে না গিয়ে বসে রয়েছি বীরতার কারণে। তাহলে এখানে উদাহরণ দুইটা দেওয়া হয়েছে, একটা তাদিবান আর একটা যুবনান। তো এখন উদাহরণ দেওয়া হয়েছে
তারিফকে স্পষ্ট করার জন্য। তারিফকে স্পষ্ট করার জন্য উদাহরণ একটা যথেষ্ট না, উদাহরণ দিয়েছে কয়টি? দুইটি। আচ্ছা, মফুলে লাহুটা পূর্বে উল্লেখিত ফেলের ইল্লত কিনা? মফুলে লাহু পূর্বে উল্লেখিত ফেলের ইল্লত কিনা? যেমন দরবতুহু তাদিবান, আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি। মার আর ইল্লত হলো আদব শিক্ষা দেওয়া। আদব শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি তাকে মেরেছি। তাহলে মফুলে লাহুটা পূর্বে উল্লেখিত ফেলের ইল্লত না, সেই কারণে মফুলে লাহু নসব হয় যে লামুজ্জ থেকে। মফুলে লাহু নসব হয় যে লামুজ্জ থেকে। মফুলে ফিহি নসব হয় যে ফি উচ্চ থেকে, যেহেতু মফুলে ফিহিটা সময় বায়স্তান, সময় বায়স্তানের শুরুতে ফি আসে। আর মফুলে লাহুটা যেহেতু পূর্বে উল্লেখিত ফেলের কারণ ইল্লত, সেহেতু মফুলে লাহুর আগে লামুজ্জ থাকে। ঠিক আছে, এখানে বলা হয়েছে লিআজলিহি, যার কারণে। এখন দেখেন, মফুলে লাহুটা হলো ইল্লত, পূর্বে উল্লেখিত ফেলের। ইল্লত দুই প্রকার আছে। ইল্লত কয় প্রকার? একটা ইল্লত, একটা ইল্লত পাওয়া যায় যে পরে, একটা ইল্লত পাওয়া যায় যে কখন? পরে। আরেকটা ইল্লত পাওয়া যায় আগে। মোট কথা এমনি মোট ইল্লত হলো 4 প্রকার। ইল্লত কয় প্রকার? 4 প্রকার। একটা হলো ইল্লতে মাদ দিয়া, কোন একটা জিনিস সংগঠিত হওয়ার জন্য যা প্রয়োজন ইল্লত, সেগুলা কয় প্রকার? একটা ইল্লতে মাদ দিয়া, কোন একটি বস্তু যে সমস্ত জিনিসের মাধ্যমে সম্পাদিত হয়, এগুলার সমষ্টিকে বলা হয় ইল্লতে মাদ দিয়া। যেমন আমি একটা চেয়ার বানাবো, তো এখানে যা যা প্রয়োজন, এখানে কাঠ প্রয়োজন, প্যারাক প্রয়োজন, যা প্রয়োজন, এগুলাকে বলা হয় ইল্লতে মাদ দিয়া। কোন একটি বস্তু বানানোর জন্য যা যা প্রয়োজন, সেগুলাকে কি বলে? ইল্লতে মাদ দিয়া। আবার যেই বস্তুটি বানাবে তাকে বলা হয় ইল্লতে ফাইলিয়া। বস্তুটি যে বানাবে তাকে বলা হয় ইল্লতে ফাইলিয়া। তাহলে এই বস্তুটি বানানোর জন্য এখানে যা যা প্রয়োজন, চেয়ারটি বানানোর জন্য, টেবিলটি বানানোর জন্য, এগুলো হলো ইল্লতে মাদ দিয়া। আর বস্তুটি যে বানাবে সে হলো ইল্লতে ফাইলিয়া। আর বস্তুটি বানানোর পরে যেরকম দেখা যাবে, সবগুলো ঠিক করার পরে যেটা সূরত আসবে, আকৃতি আসবে, যেরকম দেখা যাবে, এটাকে বলা হয় ইল্লতে সুরিয়া। আর বস্তুটি যেই কারণে বানা হবে, যে উদ্দেশ্যে বানানো হবে, সেটাকে বলা হয় ইল্লতে গইয়া। ইল্লতে গইয়া। আচ্ছা দেখেন, ইল্লতে গইয়া মানে কোন একটা বস্তু যে উদ্দেশ্যে বানানো হয়, যে উদ্দেশ্যে বস্তুটা বানানো হচ্ছে সেটা ওজুদের মধ্যে পড়ে। যে উদ্দেশ্যে বস্তুটা বানানো হচ্ছে সেটা ওজুদের মধ্যে পড়ে, কিন্তু দেহানের মধ্যে আগে না। যেমন নাকি আমি এই জিনিসটা বানাবো যে এখানে কিতাব রাখার জন্য, এটা হলো ইল্লতে গইয়া, যে উদ্দেশ্যে কোন একটা জিনিস বানানো হয়। তো আমি কোন একটা জিনিস বানাবো যে উদ্দেশ্য কি? সেখানে কিতাব রাখা। কিতাব রাখাটা হলো ইল্লতে গইয়া। ইল্লতে গইয়া কিতাব রাখাটা এই টেবিলটি বানানোর আগে হবে না পরে হবে? ইল্লতে গইয়া এটা জেহানের মধ্যে আগে হলো, উজুদের মধ্যে পড়ে না। সম্পূর্ণ এটা হওয়ার পরে না আমি আমার যেটা উদ্দেশ্য কিতাব রাখা, এটা রাখতে পারবো, যদিও বা জেহানের মধ্যে আগে, কিন্তু উজুদের মধ্যে পড়ে। প্রথমে ইল্লতে মাদ দিয়া যা যা প্রয়োজন সবগুলো দিয়ে, এরপরে ইল্লতে ফাইলিয়া কাজগুলো করবে। ইল্লতে সুরি কাজটা হওয়ার পরে যেরকম দেখা যাবে, এটা হলো ইল্লতে সুরি। সবগুলো হওয়ার পরে না ইল্লতে মাদ দিয়াটা সংগঠিত হবে। মানে আমার উদ্দেশ্য এই টেবিলের উপর কিতাব রাখা, উদ্দেশ্য সম্পাদিত হবে, যে উদ্দেশ্যটা পাওয়া যাবে যে লাস্টে, কিন্তু উদ্দেশ্য এটা জেহানের মধ্যে আগে কিনা? উদ্দেশ্য জেহানের মধ্যে আগে আছে বিদায় তো আমার কতটুকু প্রয়োজন, কিরকম প্রয়োজন, সবগুলো আমি বলতে পেরেছি। তাহলে ইল্লতে গইয়া জেহানের মধ্যে আগে থাকে। ইল্লতে গইয়াটা জেহানের মধ্যে আগে থাকে, উজুদের মধ্যে পরে আসে। তো এই যে এখানে যে দুটা উদাহরণ দেওয়া হয়েছে, মুসান্নেফে একটা উদাহরণ দিয়েছে ইল্লতে গইয়া এর, যেটা জেহানের মধ্যে আগে থাকে, আবার খরেজের মধ্যে, উজুদের মধ্যে পরে আসে। যেমন নাকি দেখেন, দরবতুহু আমি তাকে মেরেছি, তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য। আদব শিক্ষা দেওয়াটা কি দরবের আগে, মারার আগে নাকি পরে? জেহানের মধ্যে মারার আগে। আমি তাকে যখন মারতেছি, মারার আগে থেকে আমার জেহানের মধ্যে আছে আদব শিক্ষা দেওয়ার কথা, আমি তাকে মারবো যে আদব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আদব শিক্ষা দেওয়াটা মারার আগে জেহানের মধ্যে আছে কি নাই? তবে আদব শিক্ষা দেওয়াটা অর্জিত হয়েছে মারার পরে। কি মারার আগে আদব শিক্ষা দেওয়া হয়ে গেছে নাকি মারার পরে? মারার পরে আদবটা শিক্ষা হয়েছে, তবে আদব শিক্ষা দেওয়ার কথাটা মুতাকাল্লিমের জেহানের মধ্যে মারার আগে আছে। তাহলে একটা ইল্লত যেটা জেহানের মধ্যে আগে থাকে আর খরেজের মধ্যে, উজুদের মধ্যে পরে আসে, সেটাকে ইল্লতে গইয়া বলা হয়। সেটার উদাহরণ হচ্ছে কোনটা, যেটা মুসান্নেফে দিয়েছে, দরবতুহু তাদিবান আমি তাকে মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য। আদব শিক্ষা দেওয়াটা জেহানের মধ্যে আগে, খরেজের মধ্যে পরে, উজুদের মধ্যে পরে। আবার আরেকটা ইল্লত আছে যেটা উজুদের মধ্যে আগে,
আরেকটা ইল্লত যেটা উজুদের মধ্যে কি থাকে, যেটাকে ইল্লতে বাইসা বলা হয়, ইল্লতে বাইসা। এখানে যেটা ইল্লতে গয়্যার উদাহরণ দিয়েছে সেটা উজুদের মধ্যে পড়ে। আরেকটা আছে ইল্লতে বাইসা যেটা উজুদের মধ্যে আগে থাকে, সেটার উদাহরণ দিয়েছে দ্বিতীয়টা। যেমন নাকি মুসান্নাফ এখানে উদাহরণ যেটা দিয়েছে না, যেমন ওয়াকাআতু আনিল হারবি, আমি যুদ্ধ থেকে বসে রয়েছি, মানে যুদ্ধে না গিয়ে আমি যুদ্ধ থেকে বিমুখ হয়ে বসে রয়েছি, যুবনান বিরুতার কারণে। আচ্ছা, বিরুতা বয় পাওয়া এটা কি বসে থাকার আগে নাকি বসে থাকার পরে? বসে থাকার আগে থেকে বিরু এটা আছে। বয় পাওয়াটা বসে থাকার আগে, যুদ্ধে না গিয়ে বসে থাকার আগে থেকে বয়, তাহলে যুবনান এটা উজুদের মধ্যে বসে থাকার আগে না। একটা উদাহরণ দিয়েছে যেখানে মফুলে লাহুটা ফেল সংগঠিত হওয়ার পরে অর্জিত হয়, যেখানের মধ্যে আগে থাকে, এক কথাই ইল্লতে গইয়া। আরেকটা উদাহরণ দিয়েছে যেখানে মফুলে লাহুটা ফেলের আগে হয় উজুদের মধ্যে, ইল্লতে বা ইসা। দুইটা উদাহরণ দিয়েছে, একটা ইল্লতে গইয়ার উদাহরণ, আরেকটা ইল্লতে বা ইসার উদাহরণ। আচ্ছা, এখানে সংজ্ঞার মধ্যে দেখেন আল মফুলু লাহু হুয়া মা ফুইলা লিআজলিহি ফিলুন মাযকুরুন। যার মফুলে লাহু হলো এমন একটা ইসিম যার কারণে উল্লেখিত ফেলটি করা হয়, যার কারণে উল্লেখিত ফেলটি করা হয়েছে তার নাম মফুলে লাহু। এখানে ফেল দ্বারা মুরাদ কি? ফেল দ্বারা কি ফেলে লগবি মুরাদ নাকি ফেলে ইসতিলাহি মুরাদ? ফেলের অর্থ কয়টা আছে? দুইটা। একটা ফেলে লগবি, ফেলে লগবি মানে আবিদানি করতে ফেল, আবিদানি করতে মাসদারকেই ফেল বলে, শুধুমাত্র হাদসকে কি বলে? ফেল। আর ফেল ইসতিলাহি বলা হয় যার মধ্যে হাদসও থাকবে, জমানও থাকবে, নিসবতিলাল ফাইলও থাকবে। এই তিনটা জিনিস পাওয়া গেলে সেটা ইসতিলাহান ফেল। আরেকটা লুগাতান ফেল আছে যেটা আবিদানি করতে ফেল, শুধুমাত্র মাসদারকেই ফেল বলে। এখানে ফেল যার কারণে উল্লেখিত ফেলকে করা হবে, ফেল দ্বারা মুরাদ কি? কি ফেল ইসতিলাহি নাকি ফেল লগবি? মুরাদ হলো ফেল লগবি, যেমনি ভাবে আমরা মফুলে বিহির মধ্যে পড়েছি। কারণ দেখেন যার কারণে উল্লেখিত ফেল কে করা হয়, এখানে উল্লেখিত ফেল যেমন দরবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য। মারাটা আদব শিক্ষা দেওয়ার জন্য হয়েছে, যে আমি খাল এগুলো আদব শিক্ষা দেওয়ার জন্য হয়নি। অতীত কালটা আর আমি এগুলো আদব শিক্ষা দেওয়ার জন্য না, শুধুমাত্র মারাটা আদব শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং পূর্বে উল্লেখিত ফেলটি যার কারণে হয়, ফেল মানে মুরাদ হলো মাসদার, আবিদানি করতে ফেল, ঠিক আছে, ইসতিলাহি ফেল নয়। এখন একটা প্রশ্ন আসে, যদি ফেল দ্বারা মুরাদ আবিদানি করতে ফেল হয় মানে মাসদার মুরাদ হয়, তো এখানে কি বলা হয়েছে? ফুইলা লিআজলিহি ফেলুন মাযকুরুন, যার কারণে উল্লেখিত ফেলকে করা হয়, মানে ফেলটি উল্লেখ থাকতে হবে, যার কারণে উল্লেখিত ফেলটি। তো ফেল দ্বারা যদি আবিদানি করতে ফেল মুরাদ হয়, আবিদানি করতে ফেল বলা হয় মাসদারকে, তো পূর্বে তো মাসদার উল্লেখ নাই। দরবতুহু তাদিবান, এখানে কি তাদিবানের আগে মাসদার উল্লেখ আছে? নাই। দরবতু ফেল উল্লেখ আছে, যেটা ফেল উল্লেখ আছে এটা হলো ফেল ইসতিলাহি। ফেলের লগবি মাসদার, দরবতু এর ফেলের লগবি হলো দরবুন, এটা তো আগে উল্লেখ নাই। তো এটা জবাব আমরা আগেও দিয়েছি, উল্লেখ থাকা এটার মধ্যে তামিম উমুমিয়ত রয়েছে। কিরকম? উল্লেখ থাকাটা সরাহাতানো উল্লেখ থাকতে পারে, তাদাম্মুনানো উল্লেখ থাকতে পারে। ফেলের ভিতরে, ফেল ইসতিলাহির ভিতরে কয়টা অংশ আছে? তিনটা। মাসদার, নিসবতিলাল ফাইল, নিসবতিলাল জামান, তিনটা অংশের ভিতরে মাসদার এটা নাই। তো ফেলের লগবি দ্বারা যদি মাসদার মুরাদ হয়, মাসদার সরাসরি উল্লেখ না থাকলেও আগে যেটা ফেল ইসতিলাহি উল্লেখ আছে সেটার ভিতরে তো মাসদার আছে, তাদাম্মুনান উল্লেখ আছে। তাদাম্মুনান মানে সরাসরি উল্লেখ থাকবে না, তবে একটা শব্দ উল্লেখ থাকবে সেটার ভিতরে এটা উল্লেখ থাকবে। আবার সরাসরি উল্লেখ থাকতে পারে, যেমন দরবি জাইদান তাদিবান, দরবি আমার মারা, জাইদান জায়েদকে, তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য। তাদিবানের কারণে দরব মাসদারটি সংগঠিত হয়েছে না, আর দরব হুবহু মাসদারটা আগে উল্লেখ আছে কি নাই? পূর্বে উল্লেখিত ফেলটি, উল্লেখিত মাসদারটি যার কারণে হয় সেটা মফুলে লাহু। এখন উল্লেখিত মাসদার সরাসরি মাসদার উল্লেখ আছে কি নাই? সরাসরি মাসদার উল্লেখ থাকতে পারে, আবার তাদাম্মুনানো উল্লেখ থাকতে পারে। উভয়টা যে কোনো ভাবে উল্লেখ থাকলে হবে। উল্লেখের মধ্যে উমুমিয়ত আছে, উল্লেখের মধ্যে কি আছে? উমুমিয়ত আছে। এখন দেখেন কেউ যদি এখান থেকে, এখানে মুসান্নেফে যেরকম সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞা থেকে কারিহিতু তাদিবা বের হয়ে গেছে, যেটা সংজ্ঞা দিয়েছে এখান থেকে কারিহিতু তাদিবা বের হয়ে গেছে। কারিহিতু ফেল জমিরিতু ফাইল, আর তাদিবা মফুলে লাহু বলা যাবে না, আর তাদিবাকে মফুলে লাহু বলা যাবে না। কারিহিতু তাদিবা এই সংজ্ঞা থেকে কি হয়ে গেছে? কেন বের হয়ে গেছে? দেখেন, কারিহিতু তাদিবা, কারিহিতু আমি অপছন্দ করেছি, আর তাদিবা আদব শিক্ষা দেওয়াকে, আমি আদব শিক্ষা দেওয়াকে অপছন্দ করেছি। তো আমি আদব শিক্ষা দেওয়াকে অপছন্দ করেছি, এটা যদি বলি আর তাদিবা
আত্মাদিবা এটার কারণে কি কারিহিতু সংগঠিত হয়েছে, নাকি কারিহিতুটা আত্মাদিবার উপর পতিত হয়েছে? কারিহিতু আমি আদব শিক্ষা দেওয়ার জন্য অপছন্দ করেছি এরকম অর্থ না, আমি আদব শিক্ষা দেওয়াকে অপছন্দ করেছি। তাহলে আত্মাদিবা, তাদিব নামক যেটা মাসদার আছে এখানে, সেটা আত্মাদিবের কারণে, আদব শিক্ষা দেওয়ার কারণে যে ফেলটা সংগঠিত হয়েছে এটা এখানে উল্লেখ নাই। আত্মাদিব এর কারণে কারিহিতু সংগঠিত হয়নি। মানে আমি অপছন্দ করলাম যে আদব শিক্ষা দেওয়ার কারণে এটা না, আমি আদব শিক্ষা দেওয়াকে অপছন্দ করেছি। আর আদব শিক্ষা দেওয়ার জন্য যে ফেলটি হয়েছে সেটা এখানে উল্লেখ, শুধু ফেল উল্লেখ থাকলে হবে না, ওই মাসদার যে মফউলে লাহুর কারণে যে ফেলটি সংগঠিত হয় সেটা উল্লেখ থাকতে হবে। এখন আত্মাদিবের কারণে কারিহিতু সংগঠিত হয়নি, কারিহিতুর কাজটি কারাহাতটা তাদিবের উপর পতিত হয়েছে, সেহেতু আত্মাদিব এটা হলো মফউলে বিহি, মফউলে লাহু নয়, কারণ তাদিবের কারণে কারিহিতু হয়নি। আচ্ছা, তাদিবের কারণে তো এমনি কোনো না কোনো ফেল হয়েছে, আদব শিক্ষা দেওয়ার জন্য তো কোনো না কোনো ফেল হয়েছে, তো মফউলে লাহু হবে না কেন? উল্লেখ না থাকার কারণে। আমাদেরকে এখানে বলেছে মা ফুইলা লিআজলিহি ফেলুন মাযকুরুন, উল্লেখিত ফেলটি যার কারণে হয়। তাদিবের কারণে কোনো ফেল হয়েছে, তবে সেটা এখানে উল্লেখ নাই, সে কারণে এটাকে মফউলে লাহু বলা যাবে না, মফউলে বিহি। আচ্ছা, এখন দেখেন, কেউ যদি বলে এখানে কারিহিতু তাদিবা, তাদিবের কারণে যে ফেলটি হয়েছে ওই ফেলটি উল্লেখ নাই। কেউ যদি বলে ফেলটা উল্লেখ আছে হুকুমান, কেমনে? যেমন কারিহিতু জাইদান তাদিবান, তাদিবানের ফেল সেখানে উল্লেখ আছে না? কারিহিতু তাদিবা, আর তাদিবের ফেল এখানে উল্লেখ নাই, কিন্তু কারিহিতু জাইদান অথবা দরবতু জাইদান তাদিবান, এখানে তাদিবানটা ফেল দরবতু উল্লেখ আছে কি নাই? তাদিবানের ফেল দরবতু উল্লেখ আছে না? তো এটার জবাবটা আমরা বলতে পারবো। কারিহিতু তাদিবা, এখানে তাদিবটা হলো মারাফা। দরবতু জাইদান তাদিবান, এখানে তাদিব হলো নাকারা। তাহলে একটা মারাফা আরেকটা নাকারা, মারাফার ফেলটা নাকারার ফেল নয়, নাকারার ফেলটা মারাফার ফেল নয়। সুতরাং দরবতু জাইদান তাদিবানের মধ্যে দরবতুটা কারিহিতু তাদিবার ফেল নয়। আবার এটাও বলা যায় কারিহিতু তাদিবা সেটা এক জুমলা, আর দরবতু জাইদান তাদিবান সেটা আরেক জুমলা। সুতরাং দরবতু জাইদান তাদিবানের মধ্যে তাদিবানের যেটা দরবতু ফেল আছে সেটা কারিহিতু তাদিবার ফেল না, কারণ একই জুমলার মধ্যে হতে হবে, একই জুমলার মধ্যে হতে হবে। এখানে তো একই জুমলা নয়, দুই জুমলা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এরপরে যদি কেউ প্রশ্ন করে কারিহিতু মানে আপনাদের তারিফ যেটা মফউলে লাহুর সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা মানে হয়নি, মানে যেটা মফউলে লাহু নয় সেটাকেও এটা অন্তর্ভুক্ত করতেছে। কিভাবে দেখেন, কারিহিতু তাদিবা, আমি আদব শিক্ষা দেওয়াকে অপছন্দ করেছি, আল্লাযী দরবতা লিআজলিহি, যে আদব শিক্ষা দেওয়ার জন্য তুমি প্রহার করেছো, তুমি যে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছো ওই আদব শিক্ষা দেওয়াকে আমি অপছন্দ করেছি। তাহলে দেখেন তো, আত্মাদিবের কারণে যে ফেলটি সংগঠিত হয়েছে ওই ফেলটি উল্লেখ আছে কি নাই? অর্থ খেয়াল করেন, আদব শিক্ষা দেওয়ার জন্য যে ফেলটি সংগঠিত হয়েছে সেটা উল্লেখ আছে কি নাই? কারিহিতু তাদিবা, আমি ওই আদব শিক্ষা দেওয়াকে অপছন্দ করেছি, আল্লাযী দরবতা লিআজলিহি, যে আদব শিক্ষা দেওয়ার জন্য তুমি প্রহার করেছো, যে আদব শিক্ষা দেওয়ার জন্য তুমি প্রহার করেছো ওই আদব শিক্ষা দেওয়াকে আমি অপছন্দ করেছি। আত্মাদিবের জন্য যেটা ফেল সংগঠিত হয়েছে দরবতা, এটা উল্লেখ আছে। দরবতা ফেলটা কি আছে? আদব শিক্ষা দেওয়ার জন্য সংগঠিত হয়েছে কোন ফেল? দরবতা না? দরব এটা সংগঠিত হয়েছে, মানে তুমি আদব শিক্ষা দেওয়ার জন্য যে প্রহারটা করেছো ওই আদব শিক্ষা দেওয়াকে আমি অপছন্দ করেছি। তোমার এরকম আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করা, আদব শিক্ষা দেওয়া, এটাকে আমি অপছন্দ করেছি। আদব শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার ইল্লতে যে ফেলটি সংগঠিত হয়েছে এটা এখানে উল্লেখ আছে দরবতা। এখানে তো আমাদেরকে বলে না আগে উল্লেখ থাকতে হবে, শুধুমাত্র মজকুরুন বলছে যে, তাহলে দরবতা ফেলটা উল্লেখ আছে কি নাই? উল্লেখ আছে। সুতরাং আত্মাদিবাকে মফউলে লাহু বলা দরকার, কিন্তু আমরা তো এখানে আত্মাদিবাকে মফউলে লাহু বলি না, তারকিব করে যে কারিহিতু ফাইল জমরিতু ফাইল, আত্মাদিবা মৌসুফ, আল্লাযী ইসমে মৌসুল, দরবতা ফাইল জমরিতা ফাইল, লাম হরফে জার আজদি মুজাব কি মুজাফিলাই, মুজাফিলা মিলে লাম হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক কারিহতা ফেল, দরবতা ফেলের সাথে, দরবতা ফেল তা ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হইয়া আল্লাযী মৌসুলের সালাম, মৌসুল সালাম মিলে সিফত, মৌসুল সিফত মিলে মফউলে বিহি। আর তাদিবকে আমরা মফউলে লাহু বলতেছি না, আসলে মফউলে লাহুর সংজ্ঞার মধ্যে এটা পড়তেছে, উল্লেখিত ফেলটি যার কারণে করা হয় সেটাকে মফউলে লাহু বলে। আর তাদিবের কারণে পরে যেটা ফেল উল্লেখ আছে দরবতা লিআজলিহি সেটাকে করা হয়েছে, সেই হিসেবে আত্মাদিবকে মফউলে লাহু বলা দরকার ছিল, আসলে এটা মফউলে লাহু না। তাহলে যে সংজ্ঞাটা মফউলে লাহুর প্রত্যেক
মফুলে লাহুর যত আফরাদ আছে সবগুলাকে অন্তর্ভুক্ত করে না, সেটা জামে হয় না। আর মফুলে লাহুর মধ্যে যেগুলো থাকে না সেগুলাকে যেটাই অন্তর্ভুক্ত করে ফেলে সেটা মানে হয়নি। তাহলে এই সংজ্ঞার আসলে কিন্তু আর তাদিবাটা মফুলে লাহু নয়, কিন্তু এই সংজ্ঞা অনুযায়ী মফুলে লাহু হয়ে যাচ্ছে কিনা, সংজ্ঞার সাথে মিলতেছে বিদায়, তার মানে অন্য কেউ এই সংজ্ঞার ভিতরে প্রবেশ করে ফেলতেছে না, সেই হিসেবে এই সংজ্ঞাটা মানে হয়নি। এখন আমরা কি জবাব দেব? আমরা বলবো যে এখানে উল্লেখিত ফেলটি যার কারণে করা হয়েছে দ্বারা মুরাদ হলো ওই ফেলটা ওই ইসিমের আমেল হতে হবে। ফেলটা ইসিমের কি হতে হবে? যেটা ফেল, যে ফেলকে ইসিমের কারণে করা হবে, মফুলে লাহুর কারণে যে ফেলকে করা হবে ওই ফেলটা ইসিমের কি হতে হবে? যেমন দরবতুহু তাদিবান, এখানে দেখেন তাদিবানের কারণে দরবতুকে করা হয়েছে, আবার দরবতু এরা তাদিবানের আমেল কিনা? আমেলও। দরবতু তাদিবানের আমেল না, তাহলে মফুলে লাহুটার আমেল, মফুলে লাহুর কারণে যে ফেলটি করা হবে ওই ফেলটা হতে হবে। এখানে তো আত-তাদিবের আমেল দরবতা নয়, আত-তাদিব তো মৌসুফ, আল্লাযী দরবতা লিআজলি সিফত, সুতরাং এখানে মফুলে লাহু হবে না। উল্লেখিত ফেলটি মফুলে লাহু নামক ইসিমের আমেল না হওয়ার কারণে আমেল হতে হবে। আমল হওয়া কি শর্ত? আচ্ছা, এখন দেখেন যদি আমেল হওয়া শর্ত হয় মফুলে লাহু হওয়ার জন্য, তখন আরেকটা প্রশ্ন আসে, দরবতু লিত-তাদিবি, দরবতু লিত-তাদিবি, দরবতু আমি প্রহার করেছি লিত-তাদিবি আদব শিক্ষা দেওয়ার জন্য। আমাদের মুসান্নিফের মতে এখানে লিত-তাদিবিটা মফুলে লাহু, লিত-তাদিবি কি মফুলে, যেহেতু তাদিবের কারণে উল্লেখিত ফেলটি হয়েছে। কিন্তু এখন আমরা যে এইমাত্র আমরা যে শর্তটি দিলাম মফুলে লাহু হওয়ার জন্য উল্লেখিত ফেলটি মফুলে লাহুর আমেল হতে হবে। এখন তাদিবের আমেল কি দরবতু হয়েছে? হয়নি। তাদিবের আমেল তো লাম হরফে জর, দরবতু লিত-তাদিবি, এখানে তাদিবের আমেল তো কি লাম হরফে জর, দরবতু তো আমেল হয়নি। মফুলে লাহু হওয়ার জন্য যদি উল্লেখিত ফেলটি ওই মফুলে লাহুর আমেল হতে হয়, তাহলে মফুলে লাহু থেকে আত-তাদিব এটা বের হয়ে যাবে না দরবতু লিত-তাদিবের মধ্যে, কারণ আমেল হরফে জর হয়েছে, ফেল হয়নি এই কারণে। ঠিক আছে, আমরা বলবো যে দেখেন হরফে জর আসাটা ফেল আমল করার মুনাফি নয়, ফেল আমল করার বিপরীত নয়। হরফে জর আসলেও ফেল আমল করতে পারে, ফেল আমল করার মুনাফি নয়। কেন? হরফে জর যখন আসবে তখন হরফে জর আমল করবে লফজান, হরফে জর থাকার পরেও ফেল আমল করবে মহল্লান। তাহলে একটার আমল হলো লফজান আর একটার আমল হলো মহল্লান, কোনো বিপরীত আছে? দুটোটা যদি লফজান আমল করে বিপরীত, যে দুটোটার যেহেতু আমলের এতাবার ভিন্ন ভিন্ন, হরফে জর আসলেও হরফে জরে লফজান আমল করবে, আর পূর্ব উল্লেখিত ফেল থেকে হরফে জরের যেটা মজরুর সেটা মফুলে লাহু হবে, মহল্লান মনসুব হবে পূর্ব উল্লেখিত ফেলের মফুলে লাহু হওয়ার কারণে। সুতরাং এখানেও ফেল আমল করেছে। আর জমহুরে বলতেছে হরফে জর যদি প্রকাশ্য থাকে তাহলে হরফে জরের পরে যেটা সেটা মজরুর হবে লফজান, হরফে জরের পরেরটা মনসুব হবে মহল্লান মফুলে বিহি হওয়ার কারণে। আমাদের মুসান্নাফের মতে লাম হরফে জরের পরে যেটা ইসিম উল্লেখ থাকবে সেটা মফুলে লাহু মহল্লান, জমহুরের মতে মফুলে বিহি মহল্লান। যেটাই হোক না কেন উজ্জগতভাবে মহল্লান ফেলে আমল করেছে কিনা, সুতরাং হরফে জর হলো ফেলের আমল আছে, ফেলের আমল থাকতে হবে ওই ইসিমের উপর যদি মফুলে লাহু হতে হয়। মফুলে লাহু হতে হলে কি থাকতে হবে? আমেল থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা এটার একটু তারকিব করি। আল মফুলু লাহু এটা আগের সাথে সম্পৃক্ত, মানে মিনহা একটা আগে উজ্জা আছে, সাবিতুম মিনহা খবরে মুকদ্দম, আল মফুলু লাহু মুবতাদায়ে মুআখখার। হুয়া মা ফুইলা লিআজলিহি ফি'লুন মাযকুরুন, এটা তারকিব কি হবে? হুয়া মুবতাদা, মা ইসমে মৌসুল, মা কি ইসমে মৌসুল, ফুইলা ফেল, লাম হরফে জর, আজলি মুজাফ, হি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ফুইলা ফেলে মজরুরের সাথে। ফুইলা ফেলে মজরুরের এখনো নাইবে ফাইল আসে নাই। ফেলুন মৌসুফ, মজকুরুন শিবা ফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ সিফত মিলে নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালাম, মৌসুল সালাম মিলে খবর, মুক্তদা মিলে জুমলা ইসমিয়া, এক তারকিব। অথবা মাকে আমরা এখানে মায়ে মৌসুফ ধরতে পারবো, মায়ে সেই হিসেবে ধরি মাটা মৌসুফ, মা বাবানা শাইউন মা মৌসুফ, অথবা মা বাবানা ইসমুন, অথবা মা বাবানা লফজুন। মা যেটা মায়ে মৌসুফিয়া মায়ে তাওসিফিয়া আছে সেটা বামানা না করার অর্থ হয়, তারপরে জুমলা থাকতে পারে অথবা না আকার একটা ইসিম থাকতে পারে সেটা সিফত হয়। তাহলে মা বাবানা শাইউন ধরেন, মা বাবানা লফজুন ধরেন, যেহেতু ইসিমের আলোচনা মা বাবানা ইসমুন ধরেন, কোনো সমস্যা নাই, যেটাই ধরেন মা বাবানা, মাটা শাইউন মৌসুফ,
অথবা মা মৌসুফ বমানা শাহিন, এটা মনে মনে থাকবার কি ফুইলা ফুইলা লিআজলিহি ফেলুন মযকুরুন আগের মতো জুমলা হয়ে সিফত মৌসুফ এবং সিফত মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে যদি খবরের জায়গায় মা থাকে, খবরের জায়গায় যদি মা থাকে সেটাকে মৌসুলও ধরা যায়, মৌসুফও ধরা যায়। মৌসুল ধরা থেকে মৌসুফ ধরা উত্তম হবে, কারণ খবরের আসল হলো না করা হওয়া। মৌসুফ ধরলে না করা হবে, মৌসুল ধরলে মারাফা হবে। খবরের আসল না করা হবে না, সেহেতু না করা হবে যে কখন মাকে মা এ মৌসুফ আদললে, মা এ মৌসুল আদললে না, মা 8 প্রকার আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা